বিশ্ব জয় করে দেশে ফিরেছে স্পেন দল। স্থানীয় সময় দুপুরে নিউ ইয়র্ক থেকে মাদ্রিদে পৌঁছায় লামিন ইয়ামাল, রদ্রি ও তোরেসরা। দেশটির রাজা এবং প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের পর ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন প্যারেড করে দে লা ফুয়েন্তের দল। রাতে মূল উৎসব হয় সিবেলস স্কোয়ারে, যেখানে জমায়েত হয় প্রায় 20 লক্ষ মানুষ। Cool body spray, long lasting fragrance. এই ফেরাটা অন্যরকম, হতে পারে রাজকীয়, হতে পারে আনন্দের, তার চাইতেও বেশি গর্বের। জাতীয় দলের জার্সিতে আরও একটি তারকা যুক্ত করেছে ওরা, 26 তারকা। নিজ দেশের আর দেশের মানুষের জন্য বয়ে এনেছে স্বর্ণালী ট্রফি। আজ স্প্যানিশরা মাথা উঁচু করে বলতে পারে তারা বিশ্ব চ্যাম্পিয়ন। মাদ্রিদের বিমানবন্দর তখন লোকে লোকারণ্য, ইয়ামাল, রদ্রি, তোরেসদের এক ঝলক দেখার জন্য। তবে ফাইনাল ম্যাচের পর দীর্ঘ ভ্রমণের ক্লান্তি দূর করতে কিছুক্ষণ বিশ্রামে দে লা ফুয়েন্তের দল। আনুষ্ঠানিক উৎসবের শুরুটা রাজপ্রাসাদে। সারসুয়েলা প্যালেসে বিশ্ব সেরাদের স্বাগত জানান রাজা ফেলিপে, রানী লেতিসিয়া ও দুই রাজকন্যা লিওনর ও সোফিয়া। যখন আমাদের দল খেলে তখন আমরা সবাই খেলি। তোমাদের জয় পুরো স্পেনের জয়, আমরা উপভোগ করেছি। তোমাদের ফাইনালে খেলা আর শিরোপার উৎসব আমাদের জন্য গর্বের। ছোট্ট সংবর্ধনা শেষে পুরো দল চলে যায় মনক্লোয়া প্যালেসে। ইয়ামাল, পেদ্রিদের উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও সরকারের ঊর্ধ্বতন কর্তারা। ফুটবলারদের সম্মান জানানোর পাশাপাশি ট্রফি জয়ের উদযাপনও হয় সেখানে। আজকের দিনটা আনন্দের, উৎসবের। আমি ধন্যবাদ জানাতে চাই স্প্যানিশ জাতীয় দল ও কোচিং স্টাফদের, তাদের পারফরমেন্স, চেষ্টা আর বিজয়ের জন্য। এটা স্পেনের সব মানুষের বিজয়। এরপর স্থানীয় সময় সন্ধ্যা 7টায় শুরু হয় ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন প্যারেড। মনক্লোয়া প্যালেস থেকে মাদ্রিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বিখ্যাত সিবেলস স্কোয়ারে পৌঁছায় দে লা ফুয়েন্তের দল। মূল উৎসবটা সেখানেই। জনপ্রিয় শিল্পীদের গান, ডিজের সাথে নেচে গিয়ে উদযাপন করেছে লামিন ইয়ামাল, রদ্রি, ফেরান তোরেসরা। এই দলের কোচ হওয়াটা গর্বের। এই অর্জনের অংশ সেসব প্রতিটা মানুষ যারা দলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, যা আমি 2 বছর আগে একবার বলেছিলাম, একসাথে আমরা সবচেয়ে শক্তিশালী। প্রায় 20 লাখ মানুষ জমায়েত হয় এই অনুষ্ঠানে। তবে উৎসবের তো কেবল শুরু। আশরিক রুদ্র, চ্যানেল 24।